আমি সেটাই বলেছি। এই গাড়ির সামনে থেকে সরছো না কেন? গাড়ি নিচে জীবন দেবে নাকি? কামটা তুমি ভালো করো নাই। মানে মানে হইল অহন তোমার ইন্তেকাল ফরমাইতে হইব। তুমি যাই বলো বাবা, রাজনীতিতে তুমি এখন অনেক পিছিয়ে আছো। এই, তুই কোনো চিন্তা করিস না। আমার পথের কাঁটা সরিয়ে দিয়ে আমি ঠিকই আমার গন্তব্যস্থলে পৌঁছে যাব। বাহ, চমৎকার, দারুণ দেখিয়েছ লালু। আমি জানতাম তুমি পারবে। থানায় ফোন করে শুনলাম কুদ্দুসের দেহটা পাওয়া গেছে, এই কল্লাটা পাওয়া যায়নি। এই ব্যাপারটা কি লালু? কোপ দেওয়ানোর পর কল্লাটা হাতে থেকে গেছিল, ফালানোর জায়গা পাই নাই। হায় আল্লাহ, কয় কি? পরে ভাবলাম আপনি যদি আবার দেখতে চান তাই লই আইছি। এই বলো কি? এই কোথায়? এই ব্যাগের মধ্যেই আছে, দেখবেন। তুই যা। এইটা কেমন কথা কইলেন? টাকা না নিয়ে চইলা যামু, কাজের মজুরি দিবেন না? আবল, ওর মজুরি দিয়ে বিদায় কর। যা যা, চলো লালু, তোমার সালাম। চা রেডি আছে। ওয়ালাইকুম আসসালাম। কি ভয়ঙ্কর খুনি রে বাবা। ওস্তাদ, কি রে, কি হয়েছে? ভাবি খাওন পাঠাইছে, আর বাইরে খাওন খাইতে মানা করছে। ইলিশ মাছ ভাজি, মুরগি ভুনা আর মুড়ি ঘন্টা পাঠাইছে। গরম গরম খাই। এইখানে রাখ, এইখানে রাখ, খাও। পরে কামু। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। কাম করছস? জি ভাই, একেবারে সাথে করে নিয়ে আইছি। তাই নাকি? কই দেহি। তগমতো লোকের জন্য আইস দেশের এই অবস্থা। কাইটা আনতে কইলাম বাম হাত, আর তুই নিয়ে আইসস ডাইন হাত। পেটা দলিল সই করবো কেমনি? এই শালা বেকুবের বাচ্চা। বড় ভাই, শালায় ডাইন বাও কিচ্ছু বোঝে না, চান্স পানি হান্ড্রেড। আমার কি দোষ বড় ভাই? লোকটা খুব পাড়াপাড়ি করতেছিল, তাই তাড়াতাড়ি কাম সারতে দেয়া কোন হাত ধরে কোপ দিছি তাড়াহুড়ার মধ্যে খেয়াল করতে পারি নাই বড় ভাই। যা বেকুবের বাচ্চা, আমি ডাকলে আবার আবি। রাইখান থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। না না, এই খাওয়ানটা খায়েন না ওস্তাদ। সকালে ওরা মুরগি দয়া করতে দিচ্ছিলাম, সবাই কি গলায় কাটছে না তলায় কাটছে কে জানে। এই খাওয়ান খায়েন না, আমি নতুন খাবার আনতেছি, ভাবিরাও খুঁয়েছে। এই গান্ডুর বাচ্চা, তাড়াতাড়ি আবি, খিদা লাগছে, নাইলে তোরাই খায় ফেলামু। যা। ঠিক আছে। লালু, তুই আজ সকাল 9টার সময় কোথায় ছিলি? আপনার সে কথা কমু কেন? কোথায় ছিলি বল, নয়তো থানায় নিয়ে এমন টাইট দেবো। মোর জ্বালা, এত মাস্তান সন্ত্রাসী থাকতে আমারে থানায় নিবেন কেন? তুই আজ সকাল 9টায় বিশিষ্ট রাজনীতিবিদ কুদ্দুস পাটোয়ারিকে প্রকাশ্য দিবালোকে হত্যা করেছিস। রাস্তার লোকজন তোকে দেখেছে। আমি হলাম সামান্য পান দোকানদার, ছোট্ট একটা মুরগিও জবাই করতে পারি না। লোকজন এমন ভুয়ো ঘটনা দেখলো কেমনি? চুপ কর, কোথায় ছিলি বল। লালু, সকাল 9টায় তুমি ক্লিনিকে যে রক্ত পরীক্ষা করতে দিয়ে এসেছিলে, এই নটা রিপোর্ট, এভরিথিং নর্মাল। শুনছেন দারোগা সাহেব, সকাল 9টায় কইছিলাম বুঝছেন? পরশু দিন রাস্তার পাশে খাড়াইয়া পেশাব করছিলাম, বাসায় যাওয়ানোর সময় দেখি জায়গাটা এক ঝাঁক পিঁপড়া। মনে ভয় তুললো, ডায়াবেটিস হইল নাকি। তাই আজ সকাল 9টায় হাসপাতালে গেছিলাম খালি পেটে রক্ত পরীক্ষা করাইতে। ডাক্তার, সত্য না? সত্যি, আজ সকালে উনি আমাদের হাসপাতালেই ছিলেন। শুনলেন তো দারোগা সাহেব,
সাক্ষী আছে, প্রমাণও আছে। অহন যান, ভালো করে ডিউটি করেন, যান। কিন্তু তোর এই রক্তমাখা রান্দা, বাঙ্গালের বাচ্চা সকালবেলায় খাসি জবাই করছে তো ধুইতে পারে নাই। খবরদার লালু, প্রমাণ নষ্ট করবি না। রান্দা রাখ, ছাড়। চিল্লেন না, খারাম। এসো। যান, আপনার খবর হয়ে গেছে, যান। কি পারবিন তুমি? হ্যাঁ আমি। তোমার ট্রান্সফার হয়েছে, ওরা আমাদের মহল্লা থেকে বের করে দিয়েছে। লালু, তোকে আমি দেখে নেবো। বেশি তড়িবড়ি করলে কিন্তু সোজা ওপরে ট্রান্সফার করে দিব। যান, যান। ওস্তাদ, একটা কথা কই, আর কতদিন এমন চোর পুলিশ খেলবেন? এবার একটা অফিস টফিস নিয়ে বসেন। চাইছিলাম তো ঠিকই, কিন্তু নেতায় আমার বহুত সাতপাত বুঝাইলো, কয় পড়াশোনা লাগে, অভিজ্ঞতা লাগে। আপনার অভিজ্ঞতা তো কম না, কতজন হয়ে তো খুন খারাপি করলেন, এত খুনের অভিজ্ঞতা কজনের আছে? আমি কই কি ওস্তাদ, এবার নিজের জন্য কিছু একটা করেন। আইজ একেবারে মনের কথা কইছস, কিন্তু সিস্টেম তো জানি না, কার কাছে যাই। কেন কাদের ভাইয়ের কাছে যান, উনি নিশ্চয় একটা বুদ্ধি পরামর্শ দিতে পারবে। আজকের জনসভায় আপনি যে ভাষণ দিতেছেন, এইরকম যদি আর 2টা জনসভায় ভাষণ দিতে পারেন, তাই আপনার এমপি অনেক ঠেয় কেডা। ঠিক বলছিস তো? ভাষণ সুন্দর হয়েছে। আপনার ভাষণ শুন না সমস্ত মানুষগুলো জিম্মায় গিয়ে বই রয়েছে, খেয়াল করেন না? আরে লালু, আয় আয় আয়, বস। ভালো আছিস তো? বালা না, বাড়ি গাড়ি সবই তো করলাম, কিন্তু সম্মান পাইলাম না, মানুষের দাম দেয় না। আমি বড় হইতে চাই। বড় হতে চাও, ভালো কথা। তোমার জন্য আমাকে কি করতে হবে সেটা শুধু মুখ ফুটে বলে ফেলো। আমার কোনো মতে এলাকার ওয়ার্ড কমিশনার বানানো যায় না? চাইলেই তো আর ওয়ার্ড কমিশনার হওয়া যায় না। ওয়ার্ড কমিশনার হতে হলে এলাকায় জনপ্রিয়তা লাগবে, সমাজ সেবা করতে হবে। তাছাড়া কিছুদিন আগেই তো ওয়ার্ড কমিশনার ইলেকশন হয়ে গেল। তোমার এলাকাতেই কমিশনার নির্বাচিত হলো আমাদের পার্টির কামাল। আগামী 5 বছর সেই তোমাদের এলাকাতে কমিশনার থাকবে। কোন কি? তাইলে আমার কি হইব? তোমাকে 5 বছর অপেক্ষা করতেই হবে। মাঝে মাঝে কোনো ব্যবস্থা করা যায় না? অসম্ভব। কেবলমাত্র কোন কমিশনারের কোনোভাবে মৃত্যু হলে আবার ওই এলাকায় নির্বাচন হতে পারে। কোন কি? কমিশনারের মৃত্যু হইলে ইলেকশন আগে করবেন না? আরে লালু, মাত্রই আসলি আবার চলে যাচ্ছিস যে? যাই, আমার কাজটা সেরে আসি। আবার শালায় কোনো অঘটন ঘটাবে না তো? লালু, তুমি? খুব জরুরি একটা কাম, আপনার ছাড়া হইব না, তাই খবর না দিয়ে আইতে হয়েছে। আরে তাতে কি হয়েছে? তুমি আমার নিজস্ব লোক, আমার নির্বাচনে কাজ করার পরও কোনোদিন কোনো কাজ নিয়ে আসনি। এসো বসো। আমি খুনি, আমি বেয়াদব না। আপনার সাথে বসাটা বেয়াদবি, আমি নিচে বসবো। বাড়িতে কেউ নাই? না, তোমার ভাবি গেছে বাপের বাড়ি। আমার শ্বশুরের খুব অসুখ, কাজের মেয়েটাকেও সাথে নিয়ে গেছে। সিটি কর্পোরেশনের একটা মিটিং এর জন্য আমি যেতে পারিনি। খুব ভালো করছে ভাবি, আমার কাজের সুবিধা করে গেছে। আমি নিশ্চিন্তে আমার মনের কথাটা খুইলা কইতে পারুম। আরে না না, ওরা থাকলেও কোনো অসুবিধা ছিল না। এখানে আমি লোকজনের সাথে মিটিং করি, ওরা দিকে আসেই না। এখন বলো তোমার কি কাজ? খুব বড় কিছু না, খুবই ছোট্ট কাজ। আমি এই ওয়ার্ডের কমিশনার হইতে চাই। মানে? কাদের সাহেবের মনের কথা কইলাম, সে কয় 5 বছর মেয়াদ পূর্ণ না হইলে সম্ভব না। তবে কোনো কারণে যদি বর্তমান কমিশনারের মৃত্যু হয়, তাইলে পুনর্নির্বাচন কইরা আমি কমিশনার হইতে পারি। তাই আপনার কাছে আমার একটাই আবদার, আপনি মইরা যান। এ তুমি কি বলছো? এই ছাড়া আর কোনো উপায় নাই কামাল ভাই।
আপনি আমার একটু দয়া করেন, আপনি মইরা যান। না, নেতারা দেশের জন্য কত কিছু দেয়, কত কিছু করে, আর আপনি একটু মরতে পারবেন না, এত কি পেয়েছেন কে? এসব কি পাগলামি? তোমার কি মাথা খারাপ হয়েছে? মাথা আমার ঠিকই আছে, একবার ভাইবা দেখেন, আপনি বাইসে থাকলে আমি কমিশনার হইতে পারুম না, আপনার মরতেই হইব। আমার ভাই, তোমার ভাই, লালু ভাই, লালু ভাই, লালু ভাই, লালু ভাই, জিন্দাবাদ, জিন্দাবাদ, আমার ভাই, তোমার ভাই, লালু ভাই, লালু ভাই। লালু দিত না, না লালু দিত না, তো আগান, আস্তে আস্তে আগান ভাই, আস্তে আস্তে আগান। যাও যাও যাও, আমার নাম্বারটা। হ্যাঁ দেন। পান দোকানদার লালুর কাম দেখছো? কমিশনার ইলেকশনে দাঁড়াইছে। দাঁড়াইলে কি কেউ ভোট দিব? কেউ ভোট দিব না, আমরা কেউ ভোট দিব না। জামান আছো? ঠিক, ঠিক। এই খবর হ্যালো, ওস্তাদ, ঘটনা তো খারাপ, ভোটাররা মনে হয় পোল্ট্রি মারতে পারে, ওদের কাছে যা শুনলাম আপনারা কেউ ভোট দিব না। কি কইতেছস তুই? আমি ঠিকই কইতেছি, অহন কি করুন তাই কন। যেইভাবে হোক আমার জিততেই হইব, প্রয়োজনে বোম মাইরা সব তস নস কইরা ব্যালট পেপারে সিল মারার ব্যবস্থা কর। লালু ভাই মার কাছে ঢুকা ঢুকা খালি ঢুকা। বাক্স কমিশনার পদে জনাব লালু বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। লালু ভাই পাস করেছো। লালু ভাই, লালু ভাই, আমার ভাই, তোমার ভাই, লালু ভাই, লালু ভাই, লালু ভাই, লালু ভাই, লালু ভাইজান, তুমি জিতে গেছো। এখন এলাকা আমাদের, ক্ষমতা আমাদের, আমরা যা যাবো তাই হইব। উত্তেজিত হবে জানি, খুশি ছাড়া আকাম কুকাম করো না, তুমি তো একটা করে আরেকটা করো। ভাইজানকে জনসেবা করার সুযোগ দিতে হবে। স্বাগতম। নির্বাচিত কমিশনারকে সুস্বাগত। রাতে আমি মালাটা দিয়ে লই। আরে আল্লাহ গাইড দিতে পাটার গন্ধ যায় না। ধন্যবাদ আপনাদের, আপনারা আমাকে দোয়া করবেন, আমি যাতে আপনাদের পাশে থেকে আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে জনগণের সেবা করতে পারি, এই দেশটাকে সোনার দেশ করতে পারি। লালু ভাই, লালু ভাই, জিন্দাবাদ, জিন্দাবাদ, লালু ভাই, লালু ভাই, জিন্দাবাদ, জিন্দাবাদ, লালু ভাই, লালু ভাই, নেতা লালু ভাই, লালু ভাই, চরম লাগি, মুখ খুলে দেব। লালু ভাই, লালু ভাই, জিন্দাবাদ। ভাইজান, আমার মাথায় একটা বুদ্ধি এসে। কি? লাল উল্লকে সম্বন্ধ করা যায় না? কিভাবে? লালুর একটা বইন আছে, আমনের আছে পোলা, ওর বইনদের বউ করিয়া ঘরে আনতে পারেন, তা লালু কোনোদিন আমাকে বিরুদ্ধে যাইতে পারবে না, কাঠ পুতলির মতো নাচান যাইবে। বাহ, চমৎকার, চমৎকার বুদ্ধি তো। কিন্তু আমার পোলাটা তো একটা বিগ হাউস, সারাদিন ওই মদ আর মেয়ে মানুষ। ঘরে সুন্দরী বউ থাকলেও পুরুষ মানে একটু বাইরে আকাম কুকাম করেই। ওর বয়সে আমনে কি কম? আমনের তো ঘর ওর তো নাই। আমি ভাইও ইয়াও আমনের মাইয়ে সামলাই বাদ দেন সব কথা। তাইলে আমনে বলার এখনকার কথা বাদ দেন, বয়স বাড়লে ও আমনের মতো ভালো হয়ে যাইবে। এখন বিয়েটা করার ব্যবস্থা করেন। আমি কালী লালুর সঙ্গে কথা বলবো। শুধু কথা কইবেন না, ওরে লোক দেখাইবেন। আর যদি ওর বইনের শ্বশুর হয় তাহলে লালু ক্ষমতার আরো অনেক উপরে যাইতে পারবে। ব্যাস, তখন দেখবেন লালু প্রস্তাবটা গপত করে গিয়ে লাগাইছে। মদ খেলে তোর বুদ্ধি এত বাড়ে, আগে জানলে ছোটবেলা থেকে তোকে মদ খাওয়া
খাওয়াতাম। তোর সব বুদ্ধি আমি কাজে লাগাবো। এখন পোলাটা লালুর বোনের পছন্দ করলেই হয়। করবে না মানি? ওর বইনের দেখলে পাতিজা আমার চোখ ফেরাইতে পারবে না। অপূর্ব সুন্দরী। ভাবি, এদিকে আয়। আজ তোকে খুব সুন্দর লাগছে তো, ইচ্ছে করছে তোকে জড়িয়ে ধরি। থাক, আমাকে ধরতে হবে না, ভাইয়াকে জড়িয়ে ধরো, শান্তি পাবে। সেই সুযোগ কি আর আমার আছে রে? তোর ভাই কি আর মানুষ আছে? টাকার লোভে সে অমানুষ হয়ে গেছে। বাদ দে ওসব কথা। এই নে তোর কলেজে যাবো। বাই বাই। ভাইয়া, কই যাস? কলেজে ভাইয়া। দরকার নাই। কেন? কলেজে যায় কি করবি? কলেজে মানুষ যা করে তাই, লেখাপড়া করতে। আরে লাভটা কি? তুইও তো লেখাপড়া করছিলি, শিক্ষিত মাইয়া। আইসা ঢুকছস এই মূর্খের ঘরে, রান্না বান্না করতেছস। সেটা বিয়ের পর দেখা যাবে, এখন লেখাপড়া শিখে রাখলে দোষ কোথায়? ভাইয়া, আমি এখন যাই। যা। শোন, দিন দিন তুই যে ওর আশকারা দিতেছস, আমার বেশি ভাল লাগতেছে না। একটা কথা মনে রাখিস, বইনটা তোর না, বইনটা আমার। ওরে বেশি লাই দিবি না,